আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন অষ্টম এবং নবম শ্রেণীর নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষকদের যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল আগামী 9 তারিখ থেকে যেটি শুরু হওয়ার কথা ছিল সেটি আপাতত হচ্ছে না। তো হ্যাঁ, এটি সত্য যে হচ্ছে না। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির কর্মকর্তাগণ জেলা পর্যায়ের প্রত্যেক জেলা শিক্ষা অফিসারের সাথে তারা বৈঠক করেছেন। বৈঠক করেই এই সিদ্ধান্তটি তারা নিয়েছেন। তো প্রশিক্ষণ বন্ধের প্রধান কারণ হিসেবে মাউসির কর্মকর্তাগণ যা বলছেন সেটি হলো, তারা বলছেন যে বুধবার বিকেল পর্যন্ত তারা অর্থ ছাড় পাননি। দ্যাট মিনস তাদের জন্য যে বাজেট যেটা বরাদ্দ হওয়ার কথা সেই অর্থ তারা এখনো পাননি, এবং যেহেতু তারপরে একটা কার্য দিবস আছে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারেও অর্থ ছাড় পাওয়াটার সম্ভাবনা খুবই ক্ষীণ। ফলে তারা 9 তারিখে অনুষ্ঠেয় প্রশিক্ষণটি তারা স্থগিত ঘোষণা করেছেন এবং তারা আশা করছেন আগামী সপ্তাহে অর্থ ছাড় পেলে তারা দ্রুতই এটি শুরু করবেন। তো অন্যদিকে আরেকটি কারণের দিকে যদি যাই, তো যে স্কিমের আওতায় এই প্রশিক্ষণটি পরিচালিত হবে সেই স্কিমের পরিচালক জনাব সৈয়দ মাহফুজ আলী, তিনি যেটি বলছেন যে আমরা মোটামুটি 4,25,000 শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার আমরা পরিকল্পনা নিয়েছিলাম এবং আমরা সেভাবে এগোচ্ছিলাম, কিন্তু আমরা যে তালিকা পেয়েছি সেই তালিকায় 5 লাখেরও বেশি শিক্ষকের নাম আছে এবং আমরা ধারণা করছি যে এখানে প্রকৃত শিক্ষকের বাইরেও অনেকের নাম চলে এসেছে, যেটি আমাদের জন্য অনেকটা বিব্রতকর অবস্থা। যদিও আমরা এমপিও এবং নন এমপিও সকল প্রতিষ্ঠানকে শিক্ষকদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি, কিন্তু আমাদের যে যা ধারণা বা আমরা যা পরিকল্পনা করেছিলাম তার চেয়ে অনেক বেশি এসেছে। সো আমরা মাঠ পর্যায়ে এটি আমরা যাচাই বাছাই করব। যাচাই বাছাই শেষে দ্রুতই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা নিব। আর অন্যদিকে দেশের প্রখ্যাত শিক্ষাবিদ যারা আছেন ভাবেন, তারা যেটি বলছেন যে যেহেতু নতুন শিক্ষাবর্ষ শুরু হতে আর মোটামুটি 20-22 দিনের মতো বা 23 দিন বাকি আছে, তো এই সময় যদি একটা নতুন শিক্ষাক্রম এসেছে, এই সময় যদি শিক্ষকদেরকে সেভাবে অবগত করা না হয় বা তাদের ট্রেনিংটা সম্পন্ন না করা হয় এবং সামনে আগামী মাসের 7 তারিখে যেহেতু জাতীয় নির্বাচন, সেই সময় একটা সহিংসতার আশঙ্কা থেকেই যায়। সো জানুয়ারি শুরুর আগেই যদি প্রশিক্ষণ শেষ না করা হয়, সেটা স্টুডেন্টদের উপর কীরকম প্রভাব ফেলবে, এই বিষয়গুলো নিয়েই তারা আশঙ্কা প্রকাশ করছেন এবং তারা আশা করছেন যে দ্রুতই ট্রেনিংটি শুরু হবে এবং যারা প্রকৃত ট্রেনিং পাওয়ার যোগ্য তারাই ট্রেনিংটা পাবেন।